বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি দ্বিতীয় বিমান শীঘ্রই সার্ভিসে আসতে যাচ্ছে। বাংলাদেশ নিজ দেশে যুদ্ধ বিমান তৈরি শুরু করেছে। বিষয়টি हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो व्यूवर। बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज की होने वाली है, क्योंकि बांग्लादेश के खुद के बनाए हुए एयरक्राफ्ट आलमी मेयार के मुताबिक है। बांग्लादेश ने ये किस तरह से एयरक्राफ्ट को बनाया, बहुत ही ज़्यादा व्यूवर इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি দ্বিতীয় বিমান শীঘ্রই সার্ভিসে আসতে যাচ্ছে। বাংলাদেশ নিজ দেশে যুদ্ধ বিমান তৈরি শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছিলেন বিমান বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের সকল উচ্চপদস্থ কর্মকর্তা, যদিও তা ছিল রাজনৈতিক বক্তব্য। কারণ যুদ্ধ বিমান তৈরির সক্ষমতা এই মুহূর্তে নেই তা সকলেই অবগত। তার পরিবর্তে বেসিক প্রশিক্ষণ বিমান তৈরির কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। 2023 সালের শেষ দিকে বঙ্গবন্ধু এক বেসিক প্রশিক্ষণ বিমানের সফল উড্ডয়ন করেছে বিমান বাহিনী। পরবর্তীতে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়, যার মাঝে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অধিকাংশ জনগণ। যার একটি দল এই সফলতাকে প্রশংসা করলেও অপর দল সমালোচনা করে, কেননা বঙ্গবন্ধু এক বেসিক প্রশিক্ষণ বিমানের ডিজাইন ছিল মানধাত্তা আমলের, তাই আধুনিক বিশ্বের সঙ্গে তুলনীয় ছিল না। তবে প্রযুক্তি অর্জন করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কারণ রাতারাতি বিশ্বমানের বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করা সম্ভব নয়। তবে অতি অল্প সময়ের মাঝে দ্বিতীয় বিমানটি জনসম্মুখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এবার বঙ্গবন্ধু 2 নামক বেসিক প্রশিক্ষণ বিমানের সফল উড্ডয়ন করেছে। 2023 সালের ডিসেম্বর মাসে এই সফলতা পেয়েছে বিমান বাহিনী। তবে এই বিমানটি নির্মাণ করতে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান থেকে সহযোগিতা নিয়েছে বাংলাদেশ। তবে কোন দেশের সহযোগিতা নিয়েছে তা উল্লেখ করা হয়নি। বাংলাদেশের তৈরি বঙ্গবন্ধু 2 বেসিক প্রশিক্ষণ বিমান আন্তর্জাতিক মানের। এটির সঙ্গে পৃথিবীর যে কোনো বেসিক প্রশিক্ষণ বিমানের তুলনা করা সম্ভব, কারণ ডিজাইনগত দিক থেকে বিশ্বমানের। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সকল সরঞ্জাম। নতুন বেসিক প্রশিক্ষণ বিমানের ম্যাটেরিয়াল কার্বন ফাইবারের তৈরি, ফলে দীর্ঘ সময় যাবত অপারেট করতে পারবে। ডিজাইনের দিক থেকে জার্মানির গ্রুপ 120 টিপি এবং 115 টিপির সঙ্গে মিল রয়েছে। এছাড়াও বেসিক প্রশিক্ষণ বিমানের ডিজাইন সাধারণত একই ধাঁচের হয়, যে কারণে দক্ষিণ কোরিয়ার কেটিয়ন এবং তুরস্কের তাই হারকুস বিমানের সঙ্গে মিল রয়েছে। তাই এই মুহূর্তে বলা কঠিন ইউরোপীয় কোন দেশের এবং কোন প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং সম্ভাবনা বিবেচনায় জার্মানি, অস্ট্রিয়া অথবা তুরস্কের সহযোগিতা নিয়েছে। বঙ্গবন্ধু 2 বেসিক প্রশিক্ষণ বিমানের সক্ষমতা বিশ্বের প্রথম সারির বেসিক প্রশিক্ষণ বিমানের অনুরূপ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 350 কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে এত গতি তুলতে সক্ষম। এক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের তৈরি M250 ইঞ্জিন ব্যবহার করেছে, ফলে শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ডিজাইনের কারণে সর্বোচ্চ 6500 মিটার উচ্চতা উড্ডয়ন করতে সক্ষম। তবে এর রেঞ্জ সর্বোচ্চ 1000 কিলোমিটার পর্যন্ত, ফলে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যেতে পারবে। এক্ষেত্রে কোনো ধরনের বিরতি নেওয়ার প্রয়োজন নেই। বিমানটি পরিচালনা করতে 2 জন পাইলট থাকবে। এছাড়াও ইজেকশন সিট হিসেবে মার্টিন বেকারের তৈরি সিট ব্যবহার করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে কার্যকর ইজেকশন সিট তৈরি করে মার্টিন বেকার। এছাড়াও অন্য সকল সরঞ্জামের ক্ষেত্রে অনেক দেশ এবং প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি বঙ্গবন্ধু 2 একটি আদর্শ বেসিক প্রশিক্ষণ বিমান। বঙ্গবন্ধু 1 বেসিক প্রশিক্ষণ বিমান একটি প্রোটোটাইপ মাত্র, যার থেকে অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধু 2 বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণ করেছে। এই মডেলটি শীঘ্রই গণহারে উৎপাদনে যাবে বলে আশা করা যায়। তবে পরবর্তীতে আরও একটি আপগ্রেড সংস্করণ তৈরি করা হবে। তবে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে বঙ্গবন্ধু 2 বেসিক প্রশিক্ষণ বিমান প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা করতে পারবে। তবে আদতে এটি সম্ভব নয়, কেননা এটি সেভাবে তৈরি করা হয়নি। তবে ভবিষ্যতে চাইলে এখানে আক্রমণ করার সক্ষমতা যুক্ত করা সম্ভব, যেমন তুরস্কের তাই হারকুস বেসিক প্রশিক্ষণ বিমান দিয়ে স্বল্প পরিসরে হামলা করা সম্ভব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনী ইটালি থেকে ফেলকো নজরদারি ড্রোন কিনেছিল, যেখানে তুরস্কের সহযোগিতায় মডিফাই করে আক্রমণ করার সক্ষমতা অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বাংলাদেশের তৈরি বেসিক প্রশিক্ষণ বিমানেও একই ধরনের মডিফাই করা হতে পারে।
তবে এখনও পর্যন্ত কোনো ধরনের আক্রমণ সক্ষমতা অন্তর্ভুক্ত করেনি। বাংলাদেশের এভিয়েশন শিল্প 2023 সালে ধারাবাহিকভাবে চমক দেখিয়ে যাচ্ছে, কারণ বেসিক প্রশিক্ষণ বিমান 1 প্রকাশিত হবার কয়েক মাস পরেই দ্বিতীয় মডেল উন্মোচিত হলো। অন্যদিকে দেশের মাটিতে তৈরি হচ্ছে অ্যাটাক ড্রোন, একই সঙ্গে নজরদারি ড্রোন। আগামী বছর অ্যাটাক ড্রোন প্রকাশিত হবে। সেক্ষেত্রে দীর্ঘ 1 দশক পর বিমান বাহিনীতে পরিবর্তন আসতে শুরু করেছে। বাংলাদেশ নৌবাহিনীর পর সেনাবাহিনী, এখন বিমান বাহিনী। সকল বাহিনী পর্যায়ক্রমে দেশের মাটিতে সমরাস্ত্র উৎপাদনে মনোযোগ দিচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী 1 দশকের মাঝে দেশের মাটিতে লাইট অ্যাটাক যুদ্ধবিমান তৈরি করা হবে বলে আশা করা যায়। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সমরাস্ত্র বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত না করলেই নয়, বিশেষ করে মাল্টি রোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাঝে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়তোবা শীঘ্রই অন্তর্ভুক্ত হবে। वंडरफुल वेवर, क्या शानदार किस्म का बांग्लादेश का खुद का बनाया हुआ ये एयरक्राफ्ट है। और वेवर बांग्लादेश जो है वो इन फ्यूचर में इंशाल्लाह दुनिया का जदीद तरीन किस्म का फाइटर जेट भी बनाकर दिखाएगा। डॉक्टर मोहम्मद यूनुस की जो मौजूदा गवर्नमेंट है या बांग्लादेश की जो आने वाली गवर्नमेंट है वो इंशाल्लाह ऐसा करने में कामयाब हो जाएगी, क्योंकि बांग्लादेश का दिफा सबसे ज़्यादा आगे है बांग्लादेशियों को, क्यों बांग्लादेश इंशाल्लाह एक दिन फाइटर जेट बनाकर दिखाएगा। तो वीवर, अगर आप लोगों को मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।